হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আরেকটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির হলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আজকে এই বছরে প্রথম রোজায় প্রথম ইফতার খুব সুন্দরভাবে শেষ করলাম। তো একটু প্রথম রোজা যেহেতু খুব ব্যস্ততায় আজকে আমার দিন কেটেছে। তো রোজার ঠিক দুপুর 12টায় কিচেনে ঢুকেছি। আপনারা বিশ্বাস করবেন কি না জানি না, একদম নামাজ ছাড়া আমি একটা মুহূর্ত বসতে পারিনি। কারণ আমি একদম সন্ধ্যার রান্না, সেহরি রান্না এবং ইফতার করে দেন আমি ইফতার করেছি। কারণ সন্ধ্যার পর দেখা যায় যে ইফতার করার পর শরীরে এনার্জিটা তেমন থাকে না। আবার নামাজ তো আছেই, সব কিছু মিলে একটা টায়ার্ডনেস চলে আসে। তো আমি দেখা গেছে যে যারা আমার হেল্পিং হ্যান্ডরা ছিল, যাদেরকে নিয়ে কাজ করেছে, আমার কাছে মনে হয়েছে যে আমি সবসময় তাই করি আমার সংসার জীবনে প্রথম থেকে, যে হেল্পিং হ্যান্ড যারা ছোটো থাকে আমি তাদেরকে খাবার দিয়ে দিই। কারণ ওদেরও ফ্যামিলি আছে, ওরা ফ্যামিলির সাথে ইফতার করুক ওইটাই। যেহেতু মালতী হিন্দু ধর্মাবলম্বী মেয়ে, আমি মালতী সন্ধ্যার পরে আমার কাজটা করে, আমি এই জন্য মালতী 7টায় আসে। আমি ওকে বলে দিয়েছিলাম 5টায় আসার জন্য, কিন্তু মালতী যা করে আর কি সবসময়, যে একটু বাধা দিবে কিংবা একটু বিশেষ দিন এইসবে এই টাইমটা যে এটা মালতী বুঝে না। তো আমার খুব মনটা খারাপ হয়ে গেছে, কারণ খালাকে বিদায় দেওয়ার পর ফল কাটা এটা সেটা আমি মালতীর জন্যই রেখেছিলাম। তো মালতী তো আস্তে আস্তে দেরি হয়ে গেছে। তো যখন দেখি যে 5:45 বাজতেছে, যে মালতী আসে না, তাড়াহুড়ো করে আমি ফল কাটা, খেজুর ধোয়া, সব কিছু বাড়াবাড়ি ইফতারের একটু সাথে থাকলে আর কি কাজ এগিয়ে যায়। মালতী না থাকাতে আমার উপর দিয়ে একটু জুলুম চলে গেছে। যাই হোক, তারপরেও এর মাঝে আনন্দ কাজ করে যে ফ্যামিলিকে নিয়ে একসাথে ইফতার করতে পেরেছি। তো সবাইকে বাড়াবাড়ি করে, আপনাদের ভাই তো আমাকে খুব বকাবকি করছে, আমার 2 ছেলে, যে মাম্মা খেতে বসো, পরে করা যাবে। তা আমি সব কিছু শেষ করে আবার একটু মুড়ি না মাখালে আমার ভাল লাগে না। আমার বড় ছেলে আমার হাতে মুড়ি মাখাটা তো খাবেই। তো মুড়িটা একটু মাখিয়ে দেন সবাইকে দিয়ে আমি খেতে বসেছি। তো খাবারগুলো নিজেই রান্না করেছি, ইফতারগুলো রান্না বান্না যাই হোক করেছি। তো নিজেকে নিজেই তো এত ভাল লাগছে যে, আর এত ক্ষুধা লেগেছে, হাপুস ঘুপুস করে খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া প্রত্যেকটা ইফতারই খুবই টেস্ট হয়েছিল, লবণ কম কিংবা বেশি কিছুই হয়নি। তো রোজার মাস, ফল খাবেন বেশি বেশি, সবাই পানিটা খাবেন, আর একটু পরপর পানি খাওয়াটা চেষ্টা করবেন। দেশি ফলগুলো খাবেন, বরই, পেয়ারা, আপেল টাপেল তো খাই, একটু কলা এইগুলো খাবেন। তো ফলগুলো যে বের করব, তরমুজ কাটা ছাড়া আর কোনো ফলই বের করার সময় পাইনি ইফতার বাড়তে বাড়তে। এটা ডিম চাপ ছিল, ডিম চাপটা খুবই মজা ছিল, দেখতে খুব লোভনীয় ছিল। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলে খুব একটা ভালো একটা সময় কাটিয়েছি, এবং সুন্দরভাবে আমরা ফ্যামিলি মেম্বার নিয়ে ইফতারটা করতে পেরেছি। তো গল্প করে করেও খাচ্ছিলাম। তো নামাজ পড়তে হবে এটা একটা তাগদা ছিল, তাই একটু হালুম হালুম করে খাচ্ছিলাম, কেউ কিছু মনে করবেন না। আবার যে ইফতার দেখানো কিংবা খাবারটা না দেখানো, অনেকেই এটা বলে থাকেন। তো আমি বলবো যে আসলে এটা যার যে নিজের ব্যক্তিগত ব্যাপার। আমাদের যেহেতু ডেলি ব্লগ দিতে হবে, রোজার মাস আমি যেহেতু আমরা ঘরেই থাকি, আমাদের ঘরেরই এটা দিতে হবে, ব্লগ দিতে হবে। তাই আমি ইফতার খাওয়াটা নিয়ে আজকে স্টার্ট করলাম। আসলে কোনভাবে কী দিব এটা আসলে প্রতিদিন একটা ব্লগ ছেলে অনেক ধরনের মাথায় না আইডিয়া, অনেক সময় মাথায় কুলায় না কী দিব। তো আজকে ইফতার খাওয়াটাই দেখালাম, আরেক দিন অন্য কিছু দেখাবে, এইভাবেই চলে যাবে আমাদের রমজান মাসের দিনগুলো। তো আমি তো খুব ভালো ইফতার করলাম, ভালো সময় কাটালাম, ভালোভাবে হলো। তো শুকুর আলহামদুলিল্লাহ। তো নামাজ পড়ে এসে আমার কাছে মনে হলো যে একটু হালিম খাবো এখন, হালিম খাবো, পরে একটু ফল খাবো বসে বসে।
তারপর নামাজ তো আবার ঈশার নামাজ সময় চলে আসবে। তো এই আপনার ভাই আর আমি একটু হালিম খাবো, ছেলেরা খাবে না। তারপরে ভাই একটু দেখছে না, ওদের আমার ভাসুররা ফোন করেছে, আমার ননদ ভাসুর যারা আছে সবাই, আপনার ভাইসহ সবাই মিলে ওরা কথা বলছে। তো আমি আবার আপনার ভাইকে সাথেই ছিল, আমি ডাইনিংয়ে বসায় ছিলাম। আপনার ভাইয়ের জন্য এক বাটি হালিম করলাম, আমার জন্য করলাম, বেশি দিলাম না, প্রথম দিন তো এত কিছু খেলে একটু গোলমাল এটাকে কি বলে, একটু পেটে দেখা যাবে যে হজম হতে চাবে না, এই জন্য একটু অল্প অল্প করে দিলাম। এখন একটু ভেরেস্তা দেবো, ভেরেস্তা টেরেস্তা এটা একটু কম ছিল, তো এরকম বড় বড় 2 বক্সে ভেরেস্তা করে রেখেছিলাম, কারণ ইনস্ট্যান্ট থাকলে ভালো হয়। এই প্রতিদিন করা এগুলো সময় অনেক যায়, এত কিছু আগে এগিয়ে রেখেছি, তারপরেও কিন্তু কাজ করতে করতে কীভাবে সময় চলে যায় তো বলা যায় না। তো আপনার ভাইয়াকেও দিলাম, ও কথা বলছে ফোনে ওর বোনদের সাথে, ভাইদের সাথে। আমার কিন্তু একটাই ননদ, আমার ননদ আমার থেকে বড়, কিন্তু ননদ যেহেতু আমি আপু ডাকি, আমার ননদ কিন্তু খুব ভালো একজন মানুষ, আমার ভাসুররা খুব ভালো। তো আমার হাজব্যান্ড সবার ছোট, তো সবার সাথে কথা বলছে, আমাকে বলছে আমার ননদ দুষ্টামি করে বলছে যে কি খাওয়ায় সুজাকে ওকে রেখে। তো আমি বললাম যে ঠিক আছে তাহলে আপু আপনিও চলে আসেন, আমরাও একসাথে খাবো। তো এই তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোভাবেই আমার প্রথম রোজাটা শেষ হলো। আপনাদের কেমন কেটেছে, কেমন গেল আপনাদের রোজা, সবাই জানাবেন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।